বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবার সারা দেশের নেতাকর্মীদেরকে একটি বিশেষ দিন উদযাপন না করার নির্দেশ দিয়েছেন। তো এটি শোনার পরে নিশ্চয়ই যারা বিএনপির কর্মীরা আছেন তারা অনেকেই হতাশ হয়ে যেতে পারেন, অনেকে অবাক হয়ে যেতে পারেন যে বিএনপির এমন কি বিশেষ দিনটি আসলে উদযাপন না করার জন্য জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন নেতাকর্মীদের। এটি শোনার পর অনেকেই হয়তো অবাক হয়ে যাবেন। হ্যাঁ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি জনাব তারেক রহমানের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি বিশেষ দিন, যে দিনটি আসলে তিনি উদযাপন না করার জন্য নেতাকর্মীদেরকে আহ্বান করেছেন। তো আমার হাতে এই মুহূর্তে আছে একটি গণমাধ্যম নয়া দিগন্ত, যেখানে আসলে এই সংবাদটি 13ই নভেম্বর 2024-এ প্রকাশিত হয়েছে এবং এই সংবাদেই আসলে যেটি উপস্থাপন করা হয়েছে জনাব তারেক রহমান নেতাকর্মীদেরকে এই নির্দেশনাটি দিয়েছে। তো তারেক রহমান আসলে কি নির্দেশনা দিয়েছে, কোন দিনটি উদযাপন না করার কথা বলেছে এবং কি কারণে না উদযাপন করার কথা বলেছেন, বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে। তো চলুন জেনে নেই আসলে তারেক রহমান আসলে কি বলেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছেন বিএনপি। সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। তো এই নির্দেশটি আসলে কেন দেওয়া হয়েছে এটিও কিন্তু আমাদের জানার দরকার, কারণ তারেক রহমান বর্তমান বিএনপির অনেকটাই বলবো যে হাতিয়ার কাণ্ডারি এবং দলপতি। তো সেই প্রেক্ষাপটে রিজভী সাহেব তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা কেন দিয়েছেন। জনাব রিজভী সাহেব আসলে তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনাটি কেন দিয়েছেন, চলুন বাকিটা আমরা একটু জেনে নিচ্ছি। বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে? আগামী 20 নভেম্বর বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতা কর্মীদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে ওই দিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালিত হবে না। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 1966 সালের 20 নভেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন তারেক রহমান। তিনি এই দম্পতির জ্যেষ্ঠ সন্তান, ছোট সন্তান মরহুম আরাফাত রহমান কুকু। তো আসলে সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে, এটি যদিও বিএনপির যুগ্ম মহাসচিব মহোদয় তিনি এই তার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে এটি নিশ্চয়ই তারেক রহমানের নির্দেশনায় তিনি দিয়েছেন এবং এটিও দেওয়ার পিছনে নিশ্চয়ই দলের জন্য কোনো একটি ভালো বিষয় থাকতে পারে বা দলের জন্য মঙ্গল হতে পারে, বা তারেক রহমান তিনি নিজে হয়তো চিন্তা করছেন যে বর্তমান বাংলাদেশের যে সংকটময় অবস্থা বা মানুষের যে জীবন যেভাবে আসলে অতিবাহিত হচ্ছে, সেই প্রেক্ষাপটে এসে তারেক রহমান আসলে নিজেও চায়নি বা চাচ্ছে না যে তার জন্মদিনটি বাংলাদেশের নেতাকর্মীরা জাঁকজমকভাবে উদযাপন করুক, যেখানে সাধারণ মানুষজন কষ্ট করছে, কষ্টে জীবিকা নির্বাহ করছে। এই সময়ে এসে তিনি আসলে তার এই আনন্দটাকে আসলে অনেকটা বিসর্জন দিয়েছেন। তো যাই হোক, জনাব তারেক রহমানের জন্মদিন উদযাপন না করার জন্য যে কঠোরভাবে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সেটি জানানো হয়েছে, এটি নিয়ে আসলে আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।